সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, যাকে সবচাইতে ছোট জান্নাত দান করা হবে, সেই জান্নাতের সীমানা হচ্ছেন বর্তমান পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এবার আপনি বলেন তো, বর্তমান সময়ে স্যাটেলাইটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন মানুষের ক্ষমতা আছে কেউ বলতে পারবে পৃথিবী কত বড়? অনেক বৈজ্ঞানিক চিন্তা গবেষণা করে একটা সংখ্যা দিয়েছে, কিন্তু সংখ্যা কখনো ঠিক হয়নি। কারণ আকাশের নিচেই মহান আল্লাহ তাআলা একটি জাতি রেখেছেন, সে জাতির নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। নাম শুনেছেন আপনারা? ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগেই পৃথিবী থেকে বের হবে, অথচ এত স্যাটেলাইট দেওয়া হয়েছে, এত স্যাটেলাইটও বলতে পারছে না পৃথিবীর কোথায় এই জাতিগুলো বসবাস করে। অতএব পৃথিবী কত বড় পৃথিবীর কোনো মানুষই বলতে পারবে না। আর কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে পাওয়ারফুল 2টি জান্নাত দান করবেন। পাওয়ারফুল জান্নাত মানে কি? ছোট জান্নাতের সীমানায় 10টা পৃথিবী, তাহলে বড় জান্নাতগুলো কত বড় যা কল্পনা করা যায় না। সম্মানিত উপস্থিতি, সহিহ আত-তারগিব 4709 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি একমাত্র মহান আল্লাহ তাআলাকে ভয় করেন, পৃথিবীর কোন প্রশাসনকে নয়, পৃথিবীর কোন নেতাকে নয়, পৃথিবীর কোন পীর ফকিরকে নয়, দরবেশকে নয়, একমাত্র যদি মহান আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সেই পর্যন্ত জাহান্নামে প্রবেশ করবে না যেই পর্যন্ত হাত্তা ইয়াউদাল লাবানু ফি জারঈ, যেই পর্যন্ত গাভীর ওলান থেকে দুধ বের হয়ে আবার ওই ওলানে প্রবেশ না করবে। সম্মানিত উপস্থিতি, হাদিসটির মায়ের পাশে একটু বুঝেন। গাভীর ওলান থেকে দুধ বের হয়ে আবার ওই ওলানে দুধ প্রবেশ করা যেমনই অসম্ভব, পৃথিবীর কোন মানুষ যদি একমাত্র মহান আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে পারে, চোখ দিয়ে পানি ফেলতে পারে, ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া ওই রকমই অসম্ভব। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি আমি আল্লাহর ভয়ে কাঁদতে পারি না। আর্জেন্টিনা ব্রাজিল হারলে আপনার চোখ দিয়ে অনেক পানি বের হয়। সোনার বন্ধু বলতে চাই, কোন মুসলমান মায়ের সন্তান, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমান হয়ে এই জঘন্য খেলা, আন্তর্জাতিক খেলার সাপোর্ট করতে পারে না। যে সমস্ত ব্যক্তিরা মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করে আর্জেন্টিনা ব্রাজিল এই জঘন্যতম জিনিসের সাপোর্টার হয়ে পতাকা ঝুলাচ্ছে, এদের জন্মের ঠিক নেই অথবা পুরুষত্ব ঠিক নেই। এরা মুসলমান না, মুসলমানের সন্তান হয়ে কখনোই এই জঘন্যতম পতাকা আত্মনি করতে পারত না। আপনি জানেন, এই আর্জেন্টিনা, এই ব্রাজিল এত জঘন্যতম জায়গা যেখানে আজান দেওয়া নিষিদ্ধ, যেখানে আজান দেওয়া যায় না, যেখানে আজান দিতে মুসলমান ভয় পায়, ভয়ে ভয়ে নামাজ আদায় করে। এই মেসি, এই যে আপনার নেইমার, এই দুইজনকে আপনারা এত সাপোর্টার করেন, আর ফিলিস্তিনের মা বোন যখন ফিলিস্তিনের মা বোনদেরকে, বাচ্চাগুলোকে হত্যা করার জন্য এই বেয়াদব দুইটা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। আপনি চিন্তা করেন, যাকে আপনি অন্তরে নিয়েছেন, অন্তরে ধরেছেন, 60 টাকাতে আপনার মুসলমান মা, মুসলমান বাচ্চাগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার বাপ যদি মুসলমান হয়, আপনার 14 বংশ যদি মুসলমান হয়ে থাকেন, আজকেই
যারা পতাকা কেনার চিন্তা ভাবনা করেছেন, পতাকা কিনবো অথবা উড়াবো, আজকেই আপনি এই নিয়ত পরিবর্তন করবেন। কারণ মুসলমানের সন্তান এগুলো করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন সহিহ আত-তারগিব 4712 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 প্রকার চক্ষু, 3 প্রকার মানুষ জাহান্নামে যাবে না। কয় প্রকার মানুষ বললাম? 3 প্রকার মানুষ জাহান্নামে যাবে না। এক, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু একমাত্র আল্লাহর রাস্তায় পাহারা দেয়। সুবহানাল্লাহ। যারা মসজিদ মাদ্রাসার কাজ করে, যারা জালসা মাহফিলের কাজ করে, এ সমস্ত ব্যক্তিগুলো দিনের পর দিন, রাতের পর রাত ঘুম হারাম করে এই যে আল্লাহ রাস্তায় সময় খরচ করছে, এই ব্যক্তিগুলো কখনো জাহান্নামে যাবে না। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের আগুন ধলো কি কালো এটাও কোনোদিন দেখবে না। এ সমস্ত ব্যক্তির এক, যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়। 2, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। মা মরলে যেমন কাঁদেন, সন্তান মরলে যেমন কাঁদেন, টাকা পয়সা হারিয়ে গেলে যেমন কাঁদেন, আল্লাহর ভয়ে তো কোনোদিন কাঁদলেন না। কোনোদিন এখানে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত বয়স 80-র কোটায় পৌঁছে গেছে, প্রত্যেক দিন আপনি নামাজ পড়তে আসেন, কোন দিন জীবনে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয়েছে? যদি বলে কোথায় যাবেন, বললেন যে আমি জান্নাতে যাব, চোখ দিয়ে পানি ফেলেন, ছোট্ট বাচ্চার মতো করে হাউমাউ করে কাঁদেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, ওয়া আইনুন কাফাত আন মাহারিল্লাহ, যে ব্যক্তি বেগানা নারীকে দেখে, যে ব্যক্তি বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, এ ব্যক্তি জাহান্নামে যাবে না। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একটু কথা বলে নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, সাআলতু, আমি প্রশ্ন করলাম, আন্নাজাতুল ফুজা, হঠাৎ করে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়ে যায় আমার করণীয় কি? আজকালকের যুবকরা বলছে একবার দেখা জায়েজ, একটু ভালো করে দেখে নি। আর হাদিসে বলছেন যদি হঠাৎ করে কোনো নারীর দিকে চোখ পড়ে যায় তাহলে করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাথে সাথেই তোমার চোখ তুমি ফিরিয়ে নিবে। সম্মানিত উপস্থিতি, আপনার চোখ পড়েছে, সাথে সাথে যদি আপনি চোখ ফিরিয়ে নেন, আপনি বুঝতে পারবেন না আপনার মা যাচ্ছে না বোন যাচ্ছে। চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে আমি, আপনি দেখবেন আপনার পাশ দিয়ে আপনার স্ত্রী হেঁটে যাবে, বুঝতে পারবেন না যে আমার স্ত্রী যাচ্ছে, যদি আপনার চোখ পড়ার সাথে সাথে আপনি টানতে পারেন। কি বুঝতে পারছেন? আজকে যে পরীক্ষা করে দেখবেন, চোখ পড়েছে, সাথে সাথে চোখটা নিম্নগামী করতে হবে, পাশ দিয়ে মা হেঁটে গেলেও বোঝা যাবে না। সম্মানিত উপস্থিত যুবক, তোমাকেই বলছি, যুবক তোমাকেই বলছি, তোমার মোবাইলের ন্যাংটা সিনেমা